আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ যখন মিষ্টি খেতে ইচ্ছে করবে তখন ঝটপট কিভাবে মিষ্টি তৈরি করবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিটা তৈরি করা খুবই সহজ আর অনেক কম খরচে এই মিষ্টিটা তৈরি করতে পারবেন। তো চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি দিয়ে দিব এখানে 1 কাপ তরল দুধ। আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধকে জাল করে ঘন করে নিয়েছি। আপনারা চাইলে তরল দুধও এখানে ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে দুধটাকে খুব ভালো করে জাল করে ঘন করে নিতে হবে। দুধটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব 1/4 কাপ চিনি। চিনিটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। নেড়েচেড়ে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। এই রেসিপিটাতে দুধের পরিমাণটা অনেক বেশি দিতে হয়, তাহলে খেতে অনেক বেশি মজা হয়। আর এই রেসিপিটা গুঁড়ো দুধ দিয়ে করলে সবচাইতে বেশি মজা হয়, তাই গুঁড়ো দুধ দিয়ে করার চেষ্টা করবেন। দুধটাকে কিছুক্ষণ আমি জাল করে নিব। খুব বেশি জাল করে নিতে হবে না, যেহেতু দুধটাকে আমি আগেই জাল করে রেখেছিলাম। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এবারে এতে আমি দিয়ে দেব ড্রাই নারকেল। আমি এখানে 1.5 কাপ নারকেল ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নেবেন। নারকেলটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর 1.5 কাপ নারকেলের জন্য 1 কাপ দুধই যথেষ্ট, এর চাইতে বেশি দিতে যাবেন না। আর যদি দুধের পরিমাণটা একটু বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে চুলায় খুব ভালো করে দুধটা শুকিয়ে নেবেন, তাহলেই হবে। নারকেলটাকে খুব ভালো করে নেড়েচেড়ে শুকনো করে নিতে হবে। দুধটা শুকিয়ে গেছে। এবার এতে দিয়ে দিব আমি গুঁড়া দুধ। এখানে আমি 50 গ্রাম গুঁড়া দুধ ব্যবহার করেছি। টোটালি এই রেসিপিতে আমি 150 গ্রাম গুঁড়া দুধ ব্যবহার করেছি। গুঁড়ো দুধটা আমি খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই সময় চুলার হিটটা কিন্তু মিডিয়ামে থাকবে। হাইতে দিলে কিন্তু দুধটা পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমার কাছে মনে হয়েছে একটু মিষ্টিটা কম, তো এর জন্য আমি আরও কিছুটা চিনি ব্যবহার করব। মিষ্টির পরিমাণটা আপনারা চেক করে নেবেন। চেক করে আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। টোটাল আমি এখানে চিনি ব্যবহার করেছি 1/4 কাপ আর 2 টেবিল চামচ। অনেকে মিষ্টি কম খান আর অনেকে আবার মিষ্টি অনেক পরিমাণে খান, তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের টেস্ট বুঝে চিনিটা কম বেশি করে নিতে পারবেন। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। আর চিনি দেওয়াতে কিন্তু কিছুটা পানি ছাড়বে, এতে ভয়ের কোনো কারণ নেই। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে শুকিয়ে নিলেই হবে। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর নারকেলটাও কিন্তু শুকনা শুকনা হয়ে এসেছে। এবারে এটাকে আমি নামিয়ে নিব। এবারে নারকেলগুলোকে ঢেলে নিতে হবে। নারকেলগুলোকে আমি একটা প্লেটে ঢেলে নিব। নারকেলগুলোকে খুব বেশি ঠান্ডা করা যাবে না। এবারে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। এটাতে বাইন্ডিংয়ের কাজও করবে আর টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। এবারে সব উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলতো হাতে মিশিয়ে নিতে হবে, খুব বেশি চেপে চেপে মেশাতে হবে না। এবারে নারকেলের পুর থেকে কিছুটা পুর নিয়ে আমি একটা গোলাকার লাড্ডু তৈরি করে নিব। লাড্ডুর শেপগুলো যেমন হয় গোলাকার, ঠিক ওরকম করে তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন। লাড্ডুর শেপগুলো গোল হলেই খুব বেশি সুন্দর লাগে। আর সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারবেন। আমি মাঝারি সাইজের করে তৈরি করে নিব। যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে লাড্ডুর শেপটা তৈরি করে নেবেন, যেন একেবারে গোল হয়, দেখতে সুন্দর হয়। এইভাবে আমি সবগুলো তৈরি করে নিব। আমি আবারও আপনাদের আরও একটি লাড্ডু তৈরি করে দেখাচ্ছি। আমি আবারও সেমভাবে আরও কিছুটা পুর নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটা লাড্ডু শেপ তৈরি করে নিচ্ছি। আর লাড্ডু বানানোর সময় আপনাদের মনে হতে পারে যে লাড্ডুটা হচ্ছে না, ভেঙে যাচ্ছে, কিন্তু না, আস্তে আস্তে করলে অবশ্যই লাড্ডুটা হবে আর খুব সুন্দরভাবেই আটকে থাকবে। আর তারপরও যদি লাড্ডুগুলো না হয় তাহলে বুঝতে হবে এখানে দুধটা কম হয়েছে, তাহলে আরও কিছুটা গুঁড়া দুধ মিশিয়ে নেবেন। এইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিব। আমার লাড্ডুগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন লাড্ডুগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার লাড্ডুর মধ্যে আমি কিছুটা এডিবল পেপার দিয়ে দিব। আপনারা চাইলে বাদামও দিতে পারেন আপনাদের পছন্দ মতো। গোল্ডেন এডিবল পেপারগুলো দেয়া খুব বেশি একটা জরুরি না, এটা আমি দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কিশমিশ বাদামও ব্যবহার করতে পারবেন। বাসায় ড্রাই নারকেল থাকলে এইভাবে ঝটপট লাড্ডু তৈরি করে মেহমানদের দিতে পারেন। অনেক বেশি মজাদার এই লাড্ডুটা, একবার হলো বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।